এবার তাহলে বলেন, সেই আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন প্রথম কোথায়? তাড়াতাড়ি বলেন। এই ভারতবর্ষের জমিনে, অখণ্ড ভারতবর্ষ যখন ছিল শ্রীলঙ্কা এই ভারতের অংশ, নেপাল বার্মা ভুটান ভারতের অংশ, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারতের অংশ, সব যখন একটা মহা ভারতবর্ষ ছিল আল্লাহর গোলাম, সেই সময় আমার আব্বা আসলেন এই দুনিয়ার জমিনে, এই ভারতবর্ষের জমিনে। এখন বিবেচনা করে আমরা যদি এখান থেকে বলি, আমার আব্বা যে দুনিয়ার জমিনে প্রথম আসলো, ওই জমিনের মালিক আমার আব্বা হবে না কে হবে? তোমরা বলো। জমিনের মালিক তো আল্লাহ, কিন্তু ওই জমিনকে পাঠালেন জমিনের উপরে যাকে, এখন ওই জমিনটা সরবরাহ করবে, ব্যবহার করবে কে? উলামায়ে কেরাম আমাদের সাথে থাকবেন না যখন? ইনারাই হলেন আমাদের দ্বীনের রাহবার, যাদেরকে দেখে আমরা দ্বীন বুঝবো, শুনবো, শিখবো। তাদের কাছ থেকেই আমাদের পথ চলা। কারণ যারা উলামায়ে কেরামদেরকে মেনে নিতে পারবে না, তারা আমার রাসূলকেও মানতে পারবে। যারা উলামায়ে কেরামদেরকে মাথার তাজ মনে করে, উলামায়ে কেরামের যা সম্মান, সেই সম্মানটা দিতে পারবে, আমার রাসূল বলেন ওই ব্যক্তি আমার উম্মতের ভিতরে থাকবে। আর যেটা দিতে পারবে না, ওটা উম্মতের ভিতরে থাকবে না। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সমস্ত উলামায়ে কেরাম, বিশেষ করে বাংলার বিদগ্ধ উলামায়ে কেরামদের মাঝেও যাদের নাম আমরা প্রথম সারিতে রাখি, সেই সমস্ত উলামায়ে কেরাম আজকের মজলিসে উপস্থিত। বিশেষ করে আমাদের উস্তাদদেরও উস্তাদ, বাংলার সবথেকে প্রবীণতম মুহাদ্দিস হযরত মাওলানা আজিজুল হক কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ বিশ্রাম করছেন, তিনিও আজকের শেষ মুনাজাত করবেন। বাকি যে সমস্ত উলামায়ে কেরামরা উপস্থিত আছেন, সামনে আইম্মায়ে মাসাজিদ সহ দিনদার, ইমানদার, দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, মাদ্রাসার তলাবা, উস্তাদ কমিটি, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পথচরিত মানুষ, প্রশাসনিক বন্ধু, সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং অনেক অনেক অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যে উদ্দেশ্য নিয়ে আমরা বসেছি, আমাদের সকলের নিয়তকে আল্লাহ সহি বানাক এবং আজকের এই জায়গা থেকে আমাদের যেন সকলকে উপকৃত হবার মতন আল্লাহ তৌফিক দান করেন। এটা মাদ্রাসার জলসা, এটা আমরা কম বেশি সবাই জানি। আর মাদ্রাসা মানে এক শ্রেণীর মানুষ ভাবেন যাদের নাই কোনো গতি, তারাই করে মসজিদের ইমামতি। আমি বলি ভিন্ন কথা। তোমাদের নেই কোনো গতি, তাই তো করি আমরা মসজিদের ইমামতি। আমাদের দ্বারাতে হয়নি এ দেশ ও জাতির ক্ষতি,
আমরাই গর্ব ইনশাআল্লাহ এ দেশ ও জাতির উন্নতি। যে মাদ্রাসা থেকে ইমাম তৈরি হবে, যে মাদ্রাসা থেকে কোরআনের ছাত্র তৈরি হবে, যে মাদ্রাসা থেকে আলিম তৈরি হবে, আমাদের সাধারণ আমের ভিতরে এক শ্রেণীর মানুষের ধারণা হলো যাদের ব্রেন স্মৃতিশক্তি কম হবে, যাদের বুঝ শক্তি কম হবে, যারা বুঝবে কম, যাদের বুদ্ধি শুদ্ধি কম হবে, যারা সব থেকে দুষ্টু হবে, যারা সব থেকে বদমাইশ হবে, আমরা মনে করি এইগুলোই মাদ্রাসায় পড়ে। যার কারণে অনেক মানুষের ধারণা এটাই, সমাজের বা পরিবারের ফ্যামিলির ওই সন্তানগুলোই তো মাদ্রাসায় তালিম নেয়, যেগুলো পরিবারের সংসারের সব সন্তানদের থেকে লো ক্লাসের ছাত্র হয়, ওইগুলোই মাদ্রাসায় পড়ে। কিন্তু জেনে রাখা দরকার, বিনয়ের সাথে বলছি, একজন আলিমে দ্বীন কোরআন হাদিস গবেষণা করে, যা ইলম অধ্যয়ন করে, সারা পৃথিবীর দুনিয়াবি শিক্ষা, আমরা কি বলি দুনিয়াবি শিক্ষাটাকে কি শিক্ষা বলি? জোরে বলেন, সবাই জোরে বলেন। জেনারেল কি শিক্ষা? জেনারেল মানে কি? জোরে বলেন। সাধারণ। তাহলে এটা আমরাও স্বীকার করি, জেনারেল মানে হলো সাধারণ শিক্ষা। তাহলে সাধারণ যদি এটা হয়, তাহলে এর ফার্স্ট ক্লাস, এর খাস কোনো না কোনো শিক্ষা আছে। সেটা কোথায়? খুব ভালো করে আমার দিকে প্রথমে তাকান। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, এমন করে আছে না? নয়ে জোরে বলেন নবগ্রহ। কিন্তু নাসার বিজ্ঞান বছরখানা পূর্বে তারা বলল না, 9খানা গ্রহ হতে পারে না, কারণ আমরা আমাদের যান্ত্রিক দিয়ে ধরা পড়েছে এখনো 2খানা গ্রহ আমরা দেখতে পেলাম। তাহলে নাসার বিজ্ঞানের কথা অনুযায়ী যদি আমরা এগিয়ে যাই, তাহলে 9 নবগ্রহ, 9টা গ্রহের জায়গায় নাসার বিজ্ঞান বলে না আরো 2টা গ্রহ আছে। তাহলে 9 আর 2 কত? তাড়াতাড়ি বলেন। 11। আজ আমরা 1400 বছর পরে এখনকার নাসার বিজ্ঞান বলে না না 9টা গ্রহ না 11টা গ্রহ পাওয়া গেছে। ওরে আল্লাহর গোলাম, যারা বলেন কোরআন ওয়ালারা অনেক পিছিয়ে, আমি তাদেরকে প্রথম জিজ্ঞাসা করি, এত এত বই না, এত এত বই না, কোরআনুল কারীম একটা ছোট্ট কিতাব, আজমতময় কিতাব। এই কোরআন ওয়ালারা যারা এইটাকে কণ্ঠস্থ করে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই কোরআন নিয়ে যারা গবেষণা করে, যাদের অন্তর কোনো তালাবদ্ধ নয়, এই কোরআন নিয়ে ভাবনা চিন্তা যারা করে, যারা এই কোরআন নিয়ে সবকিছু জীবনের সবকিছু কোরআনকে সামনে রেখে এখন ভাবনা চিন্তা করে দেখেন, 1450 বছর আগে তখন নাসার কোনো বিজ্ঞান নাই। আল্লাহ কোরআনুল কারীমে তখন জানিয়েছিলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার বলেন। 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন।
কোরআনুল কারীম 1450 বছর আগে 11 সংখ্যাটা সেই দিনকে ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। সেই দিনকে 11 সংখ্যা ইউসুফ আলাইহিস সালাম জানিয়ে দিলেন 1450 বছর আগে। তারপরে আবার বললেন ওয়াশ-শামসা ওয়াল-কমার, তারপরে বললেন সূর্য এবং চন্দ্র। এখন যদি ভাবনা চিন্তা করে দেখি, বলো 1450 বছর আগে যে কোরআনুল কারীম, কোরআনের জ্ঞান যারা অধ্যয়ন করে, এরা 1450 বছর পিছিয়ে না 1450 বছর আগে? কথা বলো, জোরে বলেন। 1450 বছর। এই কিছুদিন আগে ভারতবর্ষ থেকে চন্দ্রযান কি 3, চন্দ্রযান 3, এই চন্দ্রযান 3 গেল। বলো 14 দিন রোদ থাকবে, এর ব্যাটারি চার্জ থাকবে, ওই 14 দিনের ভিতরে সব ছবি সব কিছু উঠে আসবে। 14 দিন পর ব্যাটারি যখন সূর্য তাপ পাবে না, বলে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, আবার 14 দিন পরে যখন সূর্য উদিত হবে আবার ব্যাটারিতে চার্জ হয়ে যাবে, চন্দ্রযান আবার খাড়া হয়ে উঠবে। সারা দুনিয়ার মানচিত্রে সব আশা নিয়ে রইল, মা 14 দিন আমরা সবকিছু পেলাম, চন্দ্রের সবকিছু। দেখেন, যে চন্দ্র আল্লাহ বানিয়েছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا। এগুলো আমরা অধিকাংশ সময় উলামায়ে কেরামদের কাছ থেকে শুনি। আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত সম্পর্কে গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো, দেখো, তারাই তো প্রকৃত জ্ঞানী। দেখেন, চন্দ্র সম্পর্কে গবেষণা করলো কারা? চন্দ্র সম্পর্কে ভাবনা চিন্তা করলো যারা, আমরা তাদেরকে আজকে বিজ্ঞানী কি বলি? কথা বলো, কি বলি? বিজ্ঞানী বলি। কেন না? আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবনা চিন্তা করে তারা আজকে বিজ্ঞানী, আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করে তারা আজকে বিজ্ঞানী। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই গবেষণা করার, এই চিন্তা ভাবনা করার আল্লাহ অর্ডার দিলেন। এখন চিন্তা করে দেখেন, বিজ্ঞানীরা সবাই মনে মনে ভাবলো 14 দিন পরে আমাদের থিওরি অনুযায়ী আবার সূর্যের আলো পাবে, ব্যাটারি চার্জ হয়ে গেলে আবার ফুল উঠবে। কিন্তু আল্লাহ বলছে আমি তুললে তবে তো উঠবে। ঘুম পাড়ানোর মালিকের নাম তাড়াতাড়ি বলেন। ঘুম পাড়ানোর মালিকের নাম আল্লাহ। খুব বিনয়ের সাথে আপনাকে কয়েকটা বিষয় আজকে আপনি জেনে নেন। সর্বপ্রথম যে পাপটা ঘটেছিল, ওই পাপটার নাম হলো অহংকার। কি বললাম? সবাই বলেন। সর্বপ্রথম যে পাপ, ওই পাপটার নাম কি? নাম অহংকার। সেইটা আপনারা কম বেশি সবাই জানেন। আল্লাহ যখন আযাজিলকে বলল সাজদা কর, সে তখন গবেষণা করে ভাবনা চিন্তা করে তার মেমোরি কাজে লাগাচ্ছে। আমি আগুন দ্বারা তৈরি, আগুন কোনোদিন উপরে চললে উপরে যাবে, নিচেই পড়বে না। মাটি যদি উপরে ছুরি, উপরে যাবে না, নিচেই পড়বে। অর্থাৎ আমাকে সাজদা করার কথা বলে, আমি নত হব কেন মাটির সামনে? তার অহংকার যখন কাজ করলো, রে আল্লাহর গোলাম, আল্লাহ বলো আমার কাছে কোনো অহংকারের স্থান নাই, কারণ অহংকার আর অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি। কারণ অহংকার করবে কে? অহংকার করতে পারেন কে? অহংকারের একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। ওই জন্য ভারতবর্ষের জমিনে ওই অহংকারের কোনো জায়গা নাই। সারা দুনিয়ার তাবর তাবর সব বাইরের দিকে তাকিয়ে দেখো, অহংকার যারা করেছে আল্লাহর গোলাম। আমেরিকার অহংকার ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আল্লাহ বলো না, তোর অহংকার আমি আল্লাহ রাখতে দেব না।
অহংকার ছিল টাইটানিক জাহাজ। আল্লাহ বলেন না, টাইটানিক জাহাজ তোর যদি অহংকার হয়, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোর অহংকারের অস্তিত্ব রাখবো না। ওই টাইটানিক জাহাজ দুনিয়ার সব বড় বড় পণ্ডিত শিক্ষিত মানুষদের নিয়ে যারা গ্যারান্টি দিয়েছিল, না টাইটানিক জাহাজ কোনোদিন ডুবে যাবে, না টাইটানিক জাহাজ কেউ একে ধাক্কা মেরে একে নষ্ট করতে পারবে, না টাইটানিক জাহাজ কোনো বিপদের সম্মুখীন হবে, না কোনো বিপদের সংকেত যদি আসে আমরা আগাম খবর পেয়ে যাব। সেই টাইটানিক জাহাজ আল্লাহ বলেন অহংকারের কোনো জায়গা নাই। কারণ খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করা দরকার। ওই টাইটানিক জাহাজ যখন রাতের গভীর অন্ধকার ভেঙে গেল, গভীর যখন রাত, সব যখন নিজের মজ মস্তির ভিতরে, ওই যখন টাইটানিক জাহাজের ভিতরে পৃথিবীর তাবর তাবর পণ্ডিত মানুষগুলো ওই টাইটানিক জাহাজের ভিতরে, আল্লাহ বলেন সব কিছুর মালিক হলাম আমি। সব কিছুর মালিক জোরে বলেন কে মালিক? এই জমিনের মালিকের নাম জোরে বলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন এই জমিনকে কি আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিইনি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত। কোন দিকে যাবি আল্লাহর গোলাম? আল্লাহ বলেন আমি মালিক, আমি মালিক, আমি মালিক, অন্য কেউ না, অন্য কেউ না। তাহলে জমিনের মালিকের নাম সবাই একমত, সবাই একমত। এই আসমানের মালিকের নাম সবাই একমত, জোরে বলেন। তাহলে জমিনের মালিক হলেন আমার আল্লাহ। কারণ পৃথিবীর একটা কোন গ্রন্থ নাই একজন কোন বিজ্ঞান স্বীকার করেনি। কারণ ঘড়ি কে বানিয়েছে? এক বাক্যে বলবে অমুক বিজ্ঞান বানালো। মোবাইল কে আবিষ্কার করেছে? অমুক বিজ্ঞান বানিয়েছে। এটা কে আবিষ্কার করলো? অমুক বিজ্ঞান আবিষ্কার করেছে। একজন বিজ্ঞানের নাম বলো, এই দুনিয়ার জমিন কোন বিজ্ঞান বানিয়েছে? জোরে বলেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ في 6 أيام ثم استوى على العرش। ওরে আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, এই আসমান জমিন আমার আল্লাহর হাতের মুঠার ভিতরে। এবার ভাবনা চিন্তা করে যদি সবাই একমত হন, জমিনের মালিকের নাম তাড়াতাড়ি বলেন আল্লাহ। আসমানের মালিকের নাম আল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহ রব্বুল আলামিন। তাহলে জমিনের মালিক হবেন আল্লাহ, আমাদের সকলের মালিকের নাম তো আমাদের সকলের মালিক হবেন আল্লাহ। এই বিশ্ব আমার আল্লাহর সৃষ্টি। এখন ভাবনা চিন্তা করে বলেন, স্রষ্টা যিনি, আইন তার চলবে না অন্যের চলবে? কথা বলে না। সৃষ্টি যার, সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টি যার আইন চলবে না। সৃষ্টি যার আইন চলবে তার, এটা আর ভারতবর্ষের জমিনে বলা যাবে না নাকি? अरे जाति जो सो गया वो गया, जो सो गया, हाँ, जो डर गया वो भी गया, और जो सो गया वो भी गया। ये जाति আর কবে জাগবে? এই জাতি কতদিন ঘুমাবে? ঘুমিয়ে ঘুমিয়ে তো সব শেষ করে ফেলেছে। এখন ভারতবর্ষের জমিনে এই মুহূর্তে দাঁড়িয়ে এক শ্রেণীর মানুষের ভাবনা হলো, না, বলা যাবে না, জুবান কন্ট্রোল করে নাও, পাওয়ার তাদের হাতে, শক্তি তাদের হাতে। শুনে রেখে দাও, সারা পৃথিবীর সব পাওয়ার, সব শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদি। একমাত্র হিফাজতের মালিকের নাম, জোর সে বলো। তাহলে আল্লাহ যদি কাউকে হিফাজতের দায়িত্ব নিয়ে নেয়, সারা পৃথিবীর সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধভাবে প্রয়াস করে, একটা পশম বাঁকা করতে পারবে? হ্যাঁ, ভয় অন্য কাউকে নয়, ভয় অন্য কাউকে নয়। ভয় কোথায়? ঘর কো আগ লাগি হ্যায় घर ही के चराग से। ঘরে আগুন
বাইরে থেকে লাগে না, ঘরে আগুন কোথা থেকে? ঘরেরই চিরাগ থেকে। কারণ স্পষ্ট ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদার ভিতরে কোনো তাবদীল পরিবর্তন হবে না। আল্লাহ যা ওয়াদা করে দিয়েছেন সেটা বাস্তবায়িত হবে, কোনো সন্দেহ নাই। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের কাছে একই জিনিস বুঝছে, সেটা হলো ভারতবর্ষের জমিনে যে যেমন পাচ্ছে সে তার মতো করে বর্ণনা করছে। প্রথম আমার দিকে তাকান, আমরা যেমন মুসলিম জাতি, আমরা একটা ধর্ম পালন করি, ধর্মের নাম সবাই বলেন। আচ্ছা, আদম আলাইহিস সালাম অন্য ধর্ম মানত? কথা বলো। আদম আলাইহিস সালাম অন্য ধর্ম মানত? তিনি কোন ধর্ম মানতেন? জোরে বলেন। আচ্ছা, প্রথম যে মানুষটা দুনিয়ার জমিনে এসেছিল উনি কি? উনি একজন নবী। উনি একজন, জোরে বলেন, উনি একজন নবী। তো আল্লাহর প্রথম একজন নবী, প্রথম মানুষ, প্রথম নবী বানালেন কে? সবাই বলেন আল্লাহ। তো আল্লাহ যখন প্রথম মানুষ, প্রথম নবী বানালেন, তাহলে বানিয়েছেন আল্লাহ প্রথম মানুষ, প্রথম নবী, এবং তাকে যে দুনিয়ার জমিনে প্রথম পাঠালেন সেটাও হলো এটা ভারতবর্ষের জমিন। আলহামদুলিল্লাহ বলেন। সেটাও হলো ভারতবর্ষের জমিনে। তাহলে এই জমিনের মালিকের নাম? জমিনের মালিকের নাম আল্লাহ। এই জমিন আল্লাহ বানিয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, প্রথম মানুষ আল্লাহ বানালেন নিজে, প্রথম নবী আল্লাহ বানালেন নিজে। এখন ভাবনা চিন্তা করে জবাব দেন, এই বিশ্বের মাটিতে প্রথম ঘর যেটা নির্মাণ হলো সেটাও কে বানিয়েছে? জোরে বলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার বলেন। এই জমিন আমার আল্লাহর, বাইতুল্লাহ প্রথম ঘর আমার আল্লাহ বানালেন, প্রথম মানুষ আল্লাহ বানালেন, প্রথম নবী আল্লাহ বানালেন, এবং সেই নবীকে আল্লাহ প্রথম দুনিয়ার জমিনে এই ভারতবর্ষের জমিনে পাঠালেন। হে মুসলমান, আপনার জন্য শুধু এই বয়ান নয়, ভারতবাসীর জন্য বয়ান নয়, বিশ্ববাসীর জন্য কথা বলি, শুনে রেখে দেন। আমার আল্লাহ যেহেতু কোরআনুল কারীমে আগেই বলেছেন, সূরার নাম সূরা আল ইমরান, ৩য় নম্বর পারা ১১ নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, তাড়াতাড়ি বলেন। এখন এবার ভাবনা চিন্তা করে আমার সাথে সবাই বলেন, মায়ার নবী মদিনাওয়ালা। ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ আর গদি মিডিয়া আর এক শ্রেণীর মানুষের ধারণা হলো ইসলাম বুঝি মক্কা থেকে এইছে, তার আগে বুঝি ইসলাম ছিল। জোরে বলেন, তার আগে বুঝি কোন শরীয়ত ছিল? বলেন না, শুধুমাত্র মায়ার নবী মদিনাওয়ালা, তার থেকে এই দিন ধর্ম শরীয়ত আসলো। না রে আল্লাহর গোলাম, না। দুনিয়ার জমিনে মায়ার নবী মদিনাওয়ালার উপরে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন। তার পূর্বে আসমানি কোন কিতাব ছিল? তার পূর্বের আসমানি কিতাব ইনজিল আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল করেছিলেন। তার পূর্বের শরীয়ত, তার পূর্বের দিন, তার পূর্বের শরীয়ত ছিল আল্লাহ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নামক আসমানি কিতাব। তার পূর্বে আল্লাহ দিয়েছিলেন জাবুর নামক আসমানি কিতাব। তার পূর্বে আল্লাহ দিয়েছিলেন সহিফা নামক ছোট ছোট আসমানি কিতাব। এখন ভাবনা চিন্তা করে বলো, যারা বলো আরব থেকে ইসলাম বুঝি আসলো আল্লাহর গোলাম, প্রথম নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে যখন দুনিয়া জমিনে পাঠালেন, বলো আমার আদম আলাইহিস সালাম কার অনুসরণ করতেন, কার কথা মানতেন, কার পূজা করতেন, কার আরাধনা করতেন, কার ইবাদত করতেন? দুনিয়ার জমিনে এমন কোন নজির নাই আদম আলাইহিস সালাম আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেছিল। এবার তাহলে বলেন, সেই আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন প্রথম কোথায়? তাড়াতাড়ি বলেন।
এই ভারতবর্ষের জমিনে অখণ্ড ভারতবর্ষ যখন ছিল শ্রীলঙ্কা এই ভারতের অংশ, নেপাল বার্মা ভুটান ভারতের অংশ, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারতের অংশ, সব যখন একটা মহা ভারতবর্ষ ছিল আল্লাহর গোলাম, সেই সময় আমার আব্বা আসলেন এই দুনিয়ার জমিনে, এই ভারতবর্ষের জমিনে। এখন বিবেচনা করে আমরা যদি এখান থেকে বলি আমার আব্বা যে দুনিয়ার জমিনে প্রথম আসলো, ওই জমিনের মালিক আমার আব্বা হবে না কে হবে তোমরা বলো? জমিনের মালিক তো আল্লাহ, কিন্তু ওই জমিনকে পাঠালেন জমিনের উপরে যাকে, এখন ওই জমিনটা সরবরাহ করবে, ব্যবহার করবে কে? কথা বলো, জোরে বলে। আমরা কার ছেলে? জোরে বলে। আদম আলাইহিস সালামের ছেলে আমরা। তো আমরা যদি আদম আলাইহিস সালামের ছেলে হয় আর আমার আব্বা যদি আদম হয়, এখন বলো আমার আব্বা যে দুনিয়ার জমিনে প্রথম এসেছিল, তুমি এবার আমাকে বিবেক দিয়ে বলো এই দুনিয়ার জমিন এর মালিক হলো আল্লাহ, আদম আলাইহিস সালামকে পাঠানোর মালিক আমার আল্লাহ। প্রথম দুনিয়ার জমিনে যে ঘর সেটাও হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে ঘরও আল্লাহর, জমিনও আল্লাহর, বান্দাও আল্লাহর, প্রথম নবীও আল্লাহর, প্রথম হুকুমও আল্লাহর, প্রথম শরীয়তও আল্লাহর। তো প্রথম শরীয়ত প্রথম হুকুম যদি আল্লাহর হয়, আল্লাহ বলেন আমার মনোনীত ধর্মের নাম ইসলাম। ভিন্ন জায়গায় সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 6 নম্বর সাফায় আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীনকে আজকে কমপ্লিট করা হলো, মুকাম্মাল। এরপরে আর ওহী আসবে না, আসমানি কোনো নির্দেশিকা আসবে না, শরীয়তের কোনো বিধান নতুন করে আর উপর থেকে আসবে না। কমপ্লিট করার অর্থ হলো এর পূর্ব থেকে রানিং ছিল, আজকে এটা সিল মারা হলো, আজকে এটা সিল মারা হলো, এ মোহর লাগিয়ে দেওয়া হলো। নতুন করে আর শরীয়ভাবে আইন চালু করা যাবে না, উপর থেকে আর আসবে না। এখন যাদের এ হলো ধারণা যে সৌদি থেকে আরব থেকে ইসলাম এসেছে, ইসলামের জন্ম তার আগে থেকে নয়, বরঞ্চ পৃথিবীর মানচিত্রে আমরাই আগে, আমরাই আগে, আমরাই আগে। তাহলে বলো আদম আলাইহিস সালাম কার অনুসরণ, কার ইবাদত করত? জোরে বলেন আল্লাহ। এখন আইন চল এই হুকুম, এই ভাবনা চিন্তা যদি আমরা করি, সৃষ্টি জাত আইন চলবে অন্য কারোর না, আল্লাহর গোলাম আইন চলবে তার।